তারকেশ্বর মন্দির সৃষ্টির রহস্য আজ থেকে কয়েকশো বছর আগের কথা। তখন বাংলার বুক জুড়ে ছিল নিবিড় অরণ্য। এখনকার মতো জনবসতি বা পাকা রাস্তাঘাট তখন ছিল না। বিশেষ করে হুগলি জেলার এই অঞ্চলটি ছিল বাঘ ভাল্লুক আর বন্য পশুর অবাধ বিচরণ ভূমি। এই ঘন জঙ্গলের মাঝে মাঝে দু একটি ছোট জনপদ গড়ে উঠেছিল। সেই সময় অযোধ্যা থেকে আগত এক ধর্মপ্রাণ ক্ষত্রিয় পরিবার এই বাংলায় ভাগ্যান্বেষণে আসেন। তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন দুই ভাই, ভারমাল এবং দয়ারাম মাল। ভারমাল ছিলেন অত্যন্ত সৎ এবং কর্মঠ মানুষ। তিনি এবং তার পরিবার এই অঞ্চলের জঙ্গলের একপাশে বসতি স্থাপন করেন। জীবন ধারণের জন্য তারা বন পরিষ্কার করে চাষাবাদ করতেন এবং পশুপালন করতেন। ভারমালের গোয়ালে ছিল অনেক গাভী, কিন্তু তাদের মধ্যে একটি বিশেষ গাভী ছিল তার সবচেয়ে প্রিয়। গাভীটি ছিল ধপধপে সাদা এবং অত্যন্ত শান্ত স্বভাবের। ভারমাল নিজেই তার দেখাশোনা করতেন। প্রতিদিনের মতো বনের ঘাস খাওয়ার জন্য গরুগুলো সকালে বেরিয়ে যেত এবং সূর্যাস্তের আগে আবার গোয়ালে ফিরে আসত। ভারমাল লক্ষ্য করলেন এক অদ্ভুত ব্যাপার। তার সেই প্রিয় সাদা গাভীটি প্রতিদিন সন্ধ্যাবেলা যখন বন থেকে ফিরে আসছে, তখন তার ওলান একেবারে শুকনো, অথচ সকালে যখন সে বনে যাচ্ছিল তখন তার প্রচুর দুধ ছিল। প্রথম কয়েকদিন তিনি ভাবলেন হয়তো অন্য কোনো বাছুর বা কোনো বন্য প্রাণী দুধ খেয়ে নিচ্ছে, কিন্তু প্রতিদিন একই ঘটনা ঘটতে দেখে তার মনে সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন কেউ হয়তো তার অজান্তে প্রতিদিন দুধ চুরি করছে। তিনি তার ভাই দয়ারামকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো সমাধান মিলল না। শেষে তিনি স্থির করলেন নিজেই রহস্য উন্মোচন করবেন। পরদিন ভোরে যখন গাভীটি বনের দিকে পা বাড়ালো, তিনি গোপনে তার পিছু নিলেন। তিনি নিজেকে আড়াল করে গাভীটির ওপর নজর রাখতে লাগলেন। গাভীটি বনের পরিচিত পথ ছেড়ে ক্রমশ গভীর অরণ্যের দিকে যেতে লাগলো। লতাপাতা আর ঝোপঝাড় ছিঁড়ে সে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না। এক জায়গায় গিয়ে গাভীটি স্থির হয়ে দাঁড়ালো। জায়গাটি ছিল একটি প্রাচীন এবং বড় পাথরের শিলাখণ্ডের ওপর। ভারমাল গাছের আড়াল থেকে যা দেখলেন তাতে তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। তিনি দেখলেন গাভীটি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তার ওলান থেকে আপনিই দুধের ধারা ঝরে পড়ছে ওই কৃষ্ণবর্ণের পাথরের শিলাটির ওপর, যেন কোনো অদৃশ্য হাত সেই দুধ গ্রহণ করছে। এই অলৌকিক দৃশ্য দেখে সাধারণ মানুষের মতো ভারমালের মনেও এক ভুল ধারণার জন্ম হলো। তিনি ভাবলেন সাধারণ কোনো পাথরের ওপর একটা গরু এভাবে দুধ ঢালতে পারে না। নিশ্চয়ই ওই পাথরের নিচে কোনো অমূল্য গুপ্তধন বা রত্নভাণ্ডার লুকানো আছে। দৈব কৃপায় গাভীটি হয়তো সেই গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে। লোভ মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়। তিনি ভুলে গেলেন যে এটি কোনো দেবতার আশীর্বাদ হতে পারে। তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন এবং একটি ধারালো কোদাল নিয়ে আবার সেই স্থানে ফিরে এলেন। তার উদ্দেশ্য ছিল ওই পাথরটি খুঁড়ে তার নিচ থেকে গুপ্তধন উদ্ধার করা। ভারমাল সেই নির্জন বনে একা কোদাল উঁচিয়ে দাঁড়ালেন। তিনি সর্বশক্তি দিয়ে সেই পাথরের ওপর আঘাত করলেন, কিন্তু যেই মুহূর্তে কোদালের ফলাটি পাথরের গায়ে লাগলো, অমনি চারদিক কেঁপে উঠল। পাথরের ভেতর থেকে কোনো ধাতব আওয়াজ নয়, বরং মানুষের কান্নার মতো এক মৃদু ধ্বনি প্রতিধ্বনিত হলো। তিনি আতঙ্কিত হয়ে দেখলেন কোদালের আঘাতে পাথরটি সামান্য চটে গেছে এবং সেই ক্ষতস্থান থেকে গল গল করে রক্তের ধারা বেরিয়ে আসছে। সাদা দুধের ধারার বদলে এখন সেখানে লাল টকটকে রক্ত বইছে। পাথর থেকে রক্ত বের হতে দেখে
ভারমাল ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। তার মনে হলো তিনি কোনো এক মহা পাপ করে ফেলেছেন। অচৈতন্য অবস্থায় ভারমাল এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন জটা জালধারী এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার সারা শরীর থেকে এক স্বর্গীয় আভা বেরোচ্ছে। সেই পুরুষ গম্ভীর স্বরে বললেন, ওরে, তুই রত্নের আশায় আমাকে আঘাত করেছিস। আমি কোনো সামান্য পাথর নই, আমি স্বয়ং মহাদেব। আমি এখানে তারকনাথ রূপে বিরাজ করছি। তোর ভক্তি পরীক্ষার জন্যই আমি গাভীটিকে এখানে পাঠাতাম। ভারমাল স্বপ্নের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন এবং ক্ষমা চাইলেন। মহাদেব দয়া করে বললেন, ভয় নেই, তোর ভক্তিই তোকে আমার দেখা পাইয়ে দিল। আজ থেকে এই স্থানেই আমার পূজা হবে। তুই এখানে একটি মন্দির নির্মাণ কর। কোদালের আঘাতে আমার কপালে যে চিহ্ন তৈরি হয়েছে তা চিরকাল ভক্তদের মনে করিয়ে দেবে ভক্তি ছাড়া ঈশ্বর পাওয়া যায় না। জ্ঞান ফিরে পাওয়ার পর ভারমাল দেখলেন সেই রক্তধারা বন্ধ হয়ে গেছে, তবে পাথরের গায়ে কোদালের চিহ্নটি স্পষ্ট হয়ে আছে। তিনি দ্রুত গ্রামে ফিরে গেলেন এবং সবাইকে এই অলৌকিক ঘটনার কথা জানালেন। গ্রামবাসী এবং তার ভাই দয়ারামের সহায়তায় সেই বনের ঝোপঝাড় পরিষ্কার করা হলো। ভারমাল তার সমস্ত সম্পদ উজাড় করে দিয়ে সেই শিলাখণ্ডের ওপর একটি ছোট্ট মন্দির নির্মাণ করলেন। সেই থেকেই এই স্থানটির নাম হলো তারকেশ্বর। ধীরে ধীরে এই মন্দিরের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো মহাদেব তারকনাথের দর্শনে। কথিত আছে রাজা ভারমল্ল পরবর্তীকালে এই মন্দিরের জীর্ণ সংস্কার করেছিলেন। আজকের তারকেশ্বর মন্দিরে যে শিবলিঙ্গটি আমরা পূজা করি সেটি আসলে একটি স্বয়ংভূ লিঙ্গ, অর্থাৎ যা নিজে থেকেই আবির্ভূত হয়েছে। আজও খুব ভালো করে লক্ষ্য করলে শিবলিঙ্গের ওপরের সেই কোদালের আঘাতের একটি খাঁজ বা চিহ্ন দেখতে পাওয়া যায়। ভক্তরা বিশ্বাস করেন বাবার মাথায় জল ঢাললে এবং ভক্তি ভরে প্রার্থনা করলে সকল দুঃখ দূর হয়। গাজন উৎসব বা শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ ভক্ত বোলান বা বাঁক নিয়ে তারকেশ্বরের দিকে হেঁটে যান মহাদেবের অপার কৃপা লাভ করার জন্য। তারকনাথের এই মহিমা কেবল কোনো পাথর বা মন্দিরে সীমাবদ্ধ নয়, এটি বাংলার প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে গেঁথে আছে। আরও এমন পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।